আয়াত ৬২ قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। অনুবাদ, সে বলেছিল, আমাকে জানান এই যাকে আপনি আমার ওপর মর্যাদা দান করলেন, কেয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে শপথ করে বলছি আমি অল্প কয়েকজন ছাড়া তার বংশধরকে অবশ্যই কর্তৃত্বাধীন করে ফেলব। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের শত্রুতার অবস্থা বর্ণনা করলেন, তখন রাসূলকে এই সান্ত্বনা দিতে চাইলেন যে নবীদের সাথে এই বিরোধিতা অনেক থেকে চলে এসেছে, ইবলিস সেটা শুরু করেছিল। আদম আলাইহিসসালামকে সেজদা না করার সময় ইবলিস ২টি কথা বলেছিল। ১, আদম মাটি দ্বারা সৃজিত হয়েছে এবং আমি অগ্নি দ্বারা সৃজিত হয়েছি। আপনি মাটিকে অগ্নির ওপর শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? এই প্রশ্নটি আল্লাহর আদেশের বিপরীতে নির্দেশের রহস্য অনুসন্ধানের সাথে সম্পর্কযুক্ত ছিল। কোনো আদিষ্ট ব্যক্তির এরূপ প্রশ্ন করার অধিকার নেই। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ব্যক্তির যে রহস্য অনুসন্ধানের অধিকার নেই, এ কথা বাহুল্য। এর বাহ্যিক উত্তর এটাই যে এক বস্তুকে অন্য বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করার অধিকার একমাত্র সে সত্তার, যিনি সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। তিনি যখন যে বস্তুকে অন্য বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করবেন তখন তাই শ্রেষ্ঠ হয়ে যাবে। ইবলিসদের দ্বিতীয় কথা ছিল যে যদি আমাকে কেয়ামত পর্যন্ত জীবন দান করা হয় তবে আমি আদমের গোটা বংশধরকে অবশ্যই সেটা করতে আধীন করে ফেলব। আয়াতে আল্লাহ তাআলা এর উত্তরে বলেছেন, আমার খাঁটি বান্দারা যারা, তাদের ওপর তোমার কোনো ক্ষমতা চলবে না, যদিও তোমার গোটা বাহিনী এবং সর্বশক্তি এ কাজে নিয়োজিত হয়। অবশিষ্ট অখাঁটি বান্দারা তোমার বশীভূত হয়ে গেলে তাদেরও দুর্দশা তাই হবে যা তোমার জন্য নির্ধারিত, অর্থাৎ জাহান্নামের আযাবে তোমাদের সবাই গ্রেফতার হবে। আয়াতে উল্লেখ করা হয়েছে যে শয়তানের অশ্বারোহী এবং পদাতিক বাহিনী রয়েছে। এতে করে বাস্তবেও শয়তানের কিছু অশ্বারোহী এবং কিছু পদাতিক বাহিনী থাকা অবাস্তব নয় এবং তা অস্বীকার করার কোনো কারণ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যারা কুফরের সমর্থনে যুদ্ধ করতে যায় সেসব অশ্বারোহী এবং পদাতিক বাহিনী শয়তানেরই অশ্বারোহী এবং পদাতিক বাহিনী। আয়াতে উল্লিখিত শয়তানের আওয়াজ কি, এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, গান, বাদ্যযন্ত্র এবং রং তামাশার আওয়াজই শয়তানের আওয়াজ। এর মাধ্যমে সে মানুষকে সত্য থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ থেকে জানা গেল যে বাদ্যযন্ত্র এবং গান বাজনা হারাম।